রেকর্ড করলাম কিন্তু। দেখো একটা অঙ্ক যে 13 17 কয়টা সংখ্যা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা আছে। তাহলে জোড় সংখ্যা হয়েছে এটা আর এটা। তাহলে বাকি থাকলো কি? এটা তো করলাম একবার। 14 আর 11 যোগ করলে কত হবে? 14 আর 11 যোগ করলে 25। 25 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 12.5। তাহলে উত্তর কত হবে? 12.5। তাহলে এখানে উত্তর দিতে 13.5। কিচ্ছু বোঝে না। ও সময় 13 আর এখানে কত আছে? আমি দাঁড়াও কেটে নিই। সমস্যা হচ্ছে মনে হয় আমি এখানে 13ই ছিল। তাহলে কত আছে? হ্যাঁ কালকে একটা সময় উঠেলে না যখন ঝামের রেজাল্ট ঠিক পাইলে কি করেছিল? এটা একটু অন্য সংখ্যা আছে। কি আছে? 13 আর 14 আছে। কি আছে? 13 আর 14। তাহলে 13 আর 14 13 আর 14 যোগ করলে কত হয়? 27 27 কে 2 দিয়ে ভাগ করলে 13.5 13.5 বলছে মৌলিক সংখ্যা নাকি? মৌলিক সংখ্যা ওইটা বাদ দাও ওইডি কঠিন। কত কঠিন তা শিখতে হবে। কত কঠিন তা শিখতে হবে। এই কাকু তোমার পিডিএফ গুলো হ্যাঁ গুলা হোক সমস্যা নেই। যদি 1 সমান 48 নাকি দেয়া আছে, যদি l সমান দেখো যদি l সমান 48 হয়, fc সমান 31 হয়, fm সমান 25 হয়, h সমান যদি 6 হয়, n সমান যদি 72 হয়, মধ্যক কত হবে? তাহলে মধ্যক নির্ণয় সূত্র কি? l প্লাস n বাই দেখো l প্লাস n বাই 2 মাইনাস fc গুণ h বাই fm। তাহলে n এর মান কত পেয়েছি বলো তো? n এর মান পাইছিল n এর মান হচ্ছে 72 ভাগ 2। তাহলে fc এর মান কত? 31। এগুলা ক্যালকুলেশন করতে হবে। তাহলে 48 এখানে থেকে গেল সবগুলোর মান 49.2। তাহলে 48 এ ভাগ করলে কত হবে? এগুলা ক্যালকুলেশন করে লাস্টে কত হবে? লাস্টে হবে 30/25। ক্যালকুলেশন করে হবে 49/2। ওই খুব সহজ, সমস্যা নেই। ভাই নিয়ে 30 টাকা সহজ। এবারে দেখো মেড ইন যে জাপান। পরীক্ষায় প্রাপ্ত জিপিএ কোন ধরনের চলক? তাহলে কোন ধরনের চলক হবে বলো তো? বিচ্ছিন্ন চলক হবে। অবিচ্ছিন্ন কাকু এখানে তো সবার মনোযোগ হারিয়ে গেছে। আমরা দেখতে লাগা কোড ঢলছে নিরাব ঢলছে আর আমার মনোযোগ হারিয়ে গেছে। কেন মনোযোগ কেন হারাইলো? সবারই মনোযোগ হারিয়ে গেছে। কোড বলতেছে তোর নিজের কথা। আমি তো নিজে কোড ধরেছি। এগুলো তো ভালো করে করাইছি আমি। দেখো যে বলছে নিচের কোনটি নির্ণয়ের জন্য ক্রমযোজিত গণসংখ্যার প্রয়োজন হয়? কোনটা নির্ণয়ের জন্য? মধ্যক নির্ণয়ের জন্য। মধ্যক নির্ণয়ের জন্য ক্রমযোজিত তিনটা ঘর কাটি আমরা। একটা থাকে আর একটা ক্রমযোজিত গণসংখ্যা থেকে কি নিই বলো তো? এফসির মানটা নিয়ে নেই। প্রচুরকে লাগে না। মধ্যকে লাগে আর অজীব রেখায় শুধু ক্রমযোজিত গণসংখ্যা লাগে। বুঝতে পেরেছো? তারপর হলো নিচের কোনটি বিচ্ছিন্ন চলকের উদাহরণ? তাহলে বিচ্ছিন্ন চলক উচ্চতা হবে। কিন্তু এখানে উত্তর ভুল দেয়া আছে। ভুল দেয়া থাকে, ওইটা তো সমস্যা। কি হবে? উচ্চতা। তাহলে ধাপ বিচ্যুতি মানে কি? u মাইনাস a বাই h, এটা মনে রাখবা। তাহলে এই যে ধাপ বিচ্যুতি ui লেখা থাকে না, fi ui, তাহলে ui মানে কি? xi বাই a বাই h, এটা হচ্ছে তাহলে এটা দেখো যে বলছে যে 10 15 11 সংখ্যা কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। তাহলে ইজিলি বের করতে পারবো। লাস্টে তিনটা বাদ, প্রথমে তিনটা বাদ, মাঝখানে থাকলো কি? 9। তাহলে কি হবে উত্তর? 9। কোন 9 কোন? এখানে উত্তরটা দেয়া হয়েছিল কত? 11 12 দেখাইছে 13 14। উপাত্তের মধ্য কত? উপাত্তের বের করতে হয় যে 12 দেয়া আছে। দাঁড়াও, একটা মিস্টেক হয়েছে। সেটা হচ্ছে যখন আমরা মধ্যক করব তখন কিন্তু মানগুলো সাজিয়ে নেব। বুঝতে পেরেছো? ছোট থেকে বড় কিন্তু সাজিয়ে নিতে হবে আমাদেরকে। ছোট থেকে বড় সাজিয়ে নিলাম মনে করো। তাহলে সাজিয়ে নেওয়ার পর কি হলো বলো তো? 9 10 11 12 আর লাস্টে কোটায় বাদ দিলাম। তাহলে মাঝখানে থেকে থাকলো 12। তাহলে মধ্যক করতে হলে কিন্তু সাজিয়ে নিতে হবে আগে। হ্যাঁ তাহলে আমরা বলছি। হ্যাঁ স্টেপ বাই স্টেপ সাজিয়ে নিতে হবে। তুমি আগেতে বলতে কেমন তোমার? আমার তো খেয়াল নেই। আবার দেখো আবার কটা সংখ্যা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। কয়টা আছে? 5টা সংখ্যা। তাহলে সাজিয়ে নাও। তাহলে 3, তারপর কত হবে? 5, তারপর কত হবে? 7, তারপর কত হবে? 10, তারপর হবে 15। তাহলে 10 বাদ গেল আর এটা বাদ গেল। তাহলে মাঝখানে কি থাকলো বলো তো? 7। তাহলে 7টা কি? অ্যানসার। 7টা হচ্ছে মধ্যক। 7 হচ্ছে মধ্যক। দেখেছো? 7 মধ্যক। ঘুমাইছে কে? এই দেখো এই অলসতার কাছে থাকতে থাকতে আমার তো ঘুম অবস্থা চলে যাচ্ছে। দেখো
ভালো। 1 2 3 4 5 6 কয়টা সংখ্যা আছে? ছয়টা। 6টা। তাহলে আগে সাজিয়ে নিলাম আমি। প্রথমে হবে সাজিয়ে নাও। 5 5 8 8 9 9 11 11 13 13 15 15 তাহলে লাস্টের দুইটা বাদ 11 হবে। লাস্টের দুইটা বাদ তাহলে এই দুইটা যোগ কর না না না, এখানে হলো ই ব্যাংক করতে হবে বাড়া। ভাই সরি ভুল করে ফেলিস আমি তুমি খালি এখানে হচ্ছে 13, এখানে কুন্ডি বেশি আছে দেখতে হবে, 5 আছে না, দুবার। ওইটা না কেন কি আমি ওপরের সংখ্যা কেটে ফেলেছি ডিলিট করতে হবে এটা এই সরি হ্যাঁ সরি দিচ্ছি সমস্যা নেই বুঝলে এবারে দেখো যে বলছে যে এগুলো সাজালাম সাজিয়ে মাঝখানে কি থাকলো 9 আর 11 থাকলো 9 11 যোগ করলে কত হয় বলো তো 20 কে আবার কয় দিয়ে ভাগ করতে হবে বলো তো 2 দিয়ে তাহলে কত হবে 10 তাহলে উত্তর গ 10 বুঝে গেল বলছে ছেড়ে নেই আর গণসংখ্যা। গণসংখ্যা বলছে প্রদত্ত সারণীর মধ্যে কত এটি অঙ্ক একদম পুরো একটা অঙ্ক দেখেছো পুরো একটা অঙ্ক এমসিকিউ তে চলে গেছে এটা দেয় কোন দিন? হ্যাঁ এর মধ্যে এই তো মধ্যক কত যেটা পারবো সেগুলো শুধু তা আমি এমসিকিউ কি এই অঙ্কের কি টিক লাগবে, উত্তরটা লাগবে না, সব করে দেয়া লাগবে? তুমি এমসিকিউ থেকে কেউ করে শুধু অঙ্ক উত্তরটা- যদি দিছে তখন তোমাকে রাফ করে যদি যে ভালো স্টুডেন্ট সে রাফ করে করবে অঙ্কটা কিন্তু 1 মিনিট সময় কেউ হবে 1 মিনিট সময় তো অসম্ভব একটা অঙ্ক করা। জাগের ব্রেন মানে যারা ভালো প্র্যাকটিস করে তারা পারবে দেখো গণসংখ্যার সারণী প্রস্তুত করতে হলে প্রথমে কোনটির প্রয়োজন পরিসর কি প্রয়োজন হবে পরিসর প্রয়োজন হবে কি হবে বলছে উপাত্তের ব্যবহৃত সংখ্যা সমূহকে কি বলে ওই এখন ওটা আমার শীত দিচ্ছে, ওগুলো আবার তখন কম্বল চলক বলে। চলক ধরে দেবো। উপাত্তের ব্যবহৃত সংখ্যা সমূহকে কি বলে চলক বলে উপাত্ত মানে ওই সংখ্যা যেগুলো ব্যবহার করা হয় একটা একে কি বলে চলক চলে গেলাম চলক ছিল তো 73 নম্বর। ওইগুলো বাদ দিছি সবগুলো তো দরকার নেই বুঝতে পেরেছো তাহলে কি এটাকে বলে চলক চলক কিন্তু আরেকটা জিনিসকে বলে ওই যে এক্স ওয়াই জেড কে চলক বলে এটাকে কি বলে বিচ্ছিন্ন। হ্যাঁ এখানেও চলক বলছে অজীব রেখার জন্য কোনটি প্রয়োজন অজীব রেখা কিরকম হয় আগে কিন্তু পড়লাম একটু আগে কি হয় বলো তো ইকে ঊর্ধ্বগামী মানে উপরে উঠে যায় কি হয় ঊর্ধ্বগামী দেখো অজীব রেখা লিখতে ওয়াই অক্ষ বরাবর কি প্রয়োজন বলো তো ওয়াই অক্ষ বরাবর শ্রেণী মধ্যমান কি হয় শ্রেণী মধ্যমান না সেটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা কি হয় ক্রমযোজিত গণসংখ্যা মানে উপরে উঠে যায় এই যে উপরে এটা কি ওয়াই আর এটা কি এক্স এটা থাকে কি বলতো এটাতে থাকে হচ্ছে শ্রেণীব্যাপ্তি আর উপরে থাকে ক্রমযোজিত গণসংখ্যা মানে ক্রমযোজিত গণসংখ্যা বাইরে যায় একসা ওই জন্য অজীব রেখাটা এরকম ভাবে বাইরে চলে যায় বুঝেছি আয়তলে অঙ্ক দেখো আয়তলেখ অঙ্কনের জন্য শ্রেণীব্যাপ্তি কেমন হবে এটা কিন্তু পড়লাম একটু আগে কি হবে অবিচ্ছিন্ন কি হবে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা নিতে হয় বলছে মধ্যক নির্ণয়ের এফসি দ্বারা কি বোঝায় এফসি দ্বারা বোঝায় যোজিত গণসংখ্যা একটু আগে পড়লাম এগুলা কিন্তু ওই শিটে পড়লাম কাকু হ্যাঁ দেখো এদিকে অঙ্ক না এই করে আমার চুল নাচছে খালি এটা পার কিনা দেখো যে এরকম এর এটা কি বোঝায় এটা এর দ্বারা কি বোঝায় একটু আগে কিন্তু কই দিছি গড় কি বোঝায় গড় আনুমানিক গড় একটু আগে পড়েছি এগুলো তো পড়লাম 1 থেকে বিজোর সময় এই এডি বুঝাও বলছে এই দেখো এই দেখ গত হ্যাঁ বলছে 23 ডিগ্রি সেলসিয়াস 26 ডিগ্রি 29 ডিগ্রি 25 ডিগ্রি 27 ডিগ্রি 30 ডিগ্রি এর গড় কত তাহলে সবগুলা যোগ করি যে করে আছে সেই করে দিয়ে এটা গড় ভাগ বের তাহলে কত আছে বলো ক্যালকুলেটর নাও বলো জলদি মোবাইলে ভালো হবে ক্যালকুলেটর ছাড়া মানে দেখিয়ে সংখ্যাগুলো স্পষ্ট তো ওই ক্যালকুলেটরটা আমার কিরকম লাগে মানে উপরে সংখ্যা দেয় তো ছোট ছোট হয়ে যায় তাহলে 23 যোগ কত 26 যোগ 29 যোগ 25 যোগ 23 কম পেলে এখানে ও 23 আসছে যোগ 30 যোগ 29 সংখ্যা আছে কয়টা দেখো তো 1 2 3 4 5 6 কয়টা আছে মেলা তো লাগি 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 7টা আছে যে কত হবে 7 দিয়ে তাহলে কয়টা ভাগ হবে 7 দিয়ে ভাগ কয়টা আছে কাকু 7 দিয়ে ভাগ করলে কত হবে 27 7টা আছে দেখো না তাহলে কত হবে গোনো, 27 এই দেখো অ্যানসারে 27 চলে গেছে কোনো নাই দেখো 7টা আছে কটা গুনবো 2 3 1 2 3 4 5 6 উপরে একটা 7
ও উপরেটা গুণা হয় না। মূর্খ। দেখো এটার গড় কত বলছে 35 40 42 50 এগুলোর গড় কত, তাহলে সবগুলা কি করতে হবে যোগ করতে যোগ হবে। করতে হবে। তাহলে এইভাবে এমসিকিউ এক্সাম হলে সবগুলো আগে যোগ করে নিতে হবে। তাহলে 40 আর 42 বলে 82 বলো একে বলো কত হবে 55 35 40 আর 82 এই দাঁড়াও 82 35 40 ওইভাবে হিসাব করতে পারবা না যোগ 42 যোগ 50 50 যোগ 56 56 যোগ 42 42 বিলি দাও 50 50 64 64 42 42 বলো 35 35 40 40 তারপর আনি কয়টা সংখ্যা আছে তাই বলো 1 1 2 3 4 5 6 7 8 9 10 11 6 7 8 9 10 11 কয়টা আছে 11টা। তাহলে 11 দিয়ে ভাগ হবে 11 দিয়ে ভাগ করলাম কত হলো 45 দশমিক সামথিং 45 দশমিক সামথিং এখানে দেখবো যে 45 দশমিক সামথিং কোনটা আছে এই ওই দেখো যে। একটা আছে ওই 45 দশমিক 09 কিন্তু আমার হ্যাঁ এখানে এটা কিন্তু ঠিক আছে। দেখেছো হুম। তাহলে এইভাবে অঙ্কগুলো করতে হবে। মধ্যক নির্ণয় সূত্র কি একবার কিন্তু বললাম, মধ্যক নির্ণয় সূত্র এই যে L প্লাস উপরেরটা, ওই ক উপরেরটাই নাম্বারটা? উপরেরটা উপরেরটা হবে না, এই উপরেরটা নিচেরটা হবে 2 মাইনাসেরটা নাম্বারটা। হবে। উপরেরটা উপরেরটা এইদিকে আসো ও হ্যাঁ 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 মাইনাস এটা তাহলে মানে গ দুই নম্বর গ নাম্বারটা। নম্বর গ নম্বর গ নম্বর কত হবে গ গ নম্বর নম্বরের অ্যানসার ক নাম্বারটা দাও L তাহলে plus 2 নাম্বারটা তো তা না না এই এফএম আছে এডি এফএম আছে এখানে কি হবে এফসি এফসি হবে এফসি তুমি খালি এক করে ফেলছো ভাই কি তাহলে এইটা যাবো। দরকার নাই। এটা দেখো উপাত্ত সময়ের মধ্যক কি বলছে উপাত্ত সময়ের মধ্যক আগে আমরা এগুলো স্বাধীন নিলাম স্বাধীন আর দুগুণ দেখি ও এটা আলাদা দেখা দরকার নাই দেখা দরকার নাই দেখা দরকার নেই। দেখো কোনটা সঠিক কি বলেছে কোনটা সঠিক কোনটা সঠিক এটা দেখতে বলেছে আমি দেখাবো না অ্যানসার। তাহলে বলছে যে গ কোনটা সঠিক নম্বরটা কোনটা গ সঠিক নম্বরটা তাহলে দেখো প্রচুরক নির্ণয় সূত্র কি বলতো L প্লাস F1 এক বাই নম্বরটা। F1 প্লাস F2 No. into H ঘ No. নম্বরটা ঘ নম্বরটা এল প্লাস হবে এল কি হবে Plus. প্লাস রাইট হেরা রাইট এডি তাহলে রাইট কোনটা হবে 2 নাম্বারটা। এইটি প্লাস এইচ হয় গুণ এইচ না এই যে এইটি এইটি ঘ নম্বরটা হবে কি হবে মাইনাস ঘ নম্বরটা গুণ এইচ হয় কি হয় সব একই রকম খালি একটুখানি আলাদা। ওইটা তো হবে ওইটি তো সবাই এক্সামে ওইরকম মাথা ঘুরে যাবে মনে করবার ঠিকই দিয়েছো কিন্তু ভুল বলছে এর মধ্যে প্রচুরক কোনটা তাহলে 5 11 এর মধ্যে দেখতে হবে ডবল কোনটা কোনটা পাইছি দেখো তো 13 6 আর 13 11 পাইছি দুইটা ও 13 বাই 6 পাইছি দুইটা 13 আর 2টা 13 আর 2টা 13 আছে দুইটা তাহলে এরকম সব যোগ করে গুণ করো 6 কয়টা আছে 6 তিনটা আছে দেখো আরেকটা 6 তাহলে একটা দুইটা তিনটা তাহলে 6 কি হবে বলো তো ওকে প্রচুরক। বেরছে না ছয়টাই বেরছে না খালি প্রতিবার 6টা হচ্ছে প্রচুর 6 কে 9 বার ফেললে হবে। এ দেখো তারপরে 64 নম্বর বই দেখো এটি উত্তর হবে হলো 22 ডিগ্রি ঘোলা সেলসিয়াস। দেখছে ঘোলা দেখে দিচ্ছে এ দেখো উত্তর দেখো হবে হলো 22 24 ডিগ্রি এই দেখো বলছে 64 তুমি তো উত্তর দেখি বলছো দেখো যে 20 22 17 34 20 এর মধ্যে প্রচুরক কোনটা তাহলে প্রচুরক মানে কি যেটা বেশি আছে দেখো বেশি কি আছে 24 ডিগ্রি 20 সেলসিয়াস 20 একবার আছে 24 কয়বার আছে দেখো 24 একবারে আছে তাহলে কত হবে 20 ডিগ্রি তাহলে 20 কয়বার আছে 24 ডিগ্রি দেখো না কোন আন্দাজ ও নেই, তুমি কোন ভুল নাম্বার দেখছো। আমি তো ভুল দেখি তাহলে কত হবে 20 ডিগ্রি 20 কয়বার আছে দুইবার আছে দুইবার আছে বলছে যে 8 9 17 এগুলোর মধ্যে প্রচুরক কোনটা তাহলে প্রচুরক কোনটা হবে এর মধ্যে 15 হবে 9 হবে দেখো তো 15 দেখো 8 একবার আছে এখানে দুইবার আছে তিনবার আছে কয়বার আছে তিনবার কিন্তু 15 কয়বার আছে একবার দুইবার আছে তাহলে 9 তো অত দুবার 9 আছে দুইবার কিন্তু 8 কয়বার পারলাম 3 বার তিনবার পাই গেলাম অত প্রচুরক কত হবে বলো তো 8 8 কোন নাম্বার 8 হচ্ছে প্রচুরক আট হচ্ছে প্রচুরক এগুলা দরকার নাই এগুলা আস্তে আস্তে দরকার কাকু নাই থাকে তো ঠিকই এত ঠিক একবারে পড়ালে মনে থাকবে আচ্ছা না। ঠিক আছে এ